আমাদের সাথে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন, যাচ্ছি তাদের কাছে। রনি দত্ত আছেন চট্টগ্রাম থেকে এবং নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হাসিব আল আমিন। আমরা শুরুতে চট্টগ্রামের খবর জানবো। রনি, কি পরিস্থিতি আজকে আমাদেরকে জানাবেন? শ্রেয়া, চট্টগ্রামের যে সাতকানিয়া এবং বাঁশখালীতেই সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকা। তো সেই বন্যা কবলিত এলাকার মধ্যে আমরা আজকে যেটা জেনেছি সেটা হচ্ছে পানি কিছুটা আসলে কমেছে। বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেখানে পানি কিছুটা কমেছে, কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পানি বন্দী হয়েছে কয়েক লাখ মানুষ। আর আসলে পানি যেটা কমেছে, আপনি দেখছেন এই যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কও কিন্তু এখানে পানিতে তলিয়ে আছে এবং সেখানেও অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে, এবং যান চলাচল যেটি হচ্ছে সেটিও কিন্তু পানির উপর দিয়ে করতে হচ্ছে। তো যেসব এলাকাগুলোতে আসলে পানি কিছুটা কমলেও উদ্বেগের বিষয়, যেহেতু সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, পানি আবার বাড়ার সংখ্যা রয়েছে। যেহেতু পাহাড়ি ঢল, বান্দরবান থেকে পাহাড়ি যে ঢল সেটি হয়তো নেমে আসতে পারে, সেই কারণে পানি আবার বাড়ার সংখ্যা রয়েছে। তবে প্রশাসন থেকে বলা হচ্ছে যে যেসব এলাকাগুলোতে পানি এলাকা বন্দী হয়ে আছে মানুষজন, তাদেরকে উদ্ধারের জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু বেশ কিছু প্রত্যন্ত এলাকার মধ্যে মোবাইল নেটওয়ার্ক এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং সেই কারণে সেসব এলাকাগুলোতে আসলে প্রশাসন যেতে পারছেন না। সেসব এলাকায় তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবে তাদের সাথে রিচ করার বা তাদের যে ত্রাণ দেওয়ার, সেই ত্রাণটুকু আসলে সব জায়গায় ঠিকমতো পৌঁছাচ্ছে না। তাদেরকে চেষ্টা করা হচ্ছে এবং সেনাবাহিনীও সেখানে উদ্ধার যে কার্যক্রম সেটা চালাচ্ছেন। তো সার্বিকভাবে বলা চলে এখনো পর্যন্ত পানি বৃষ্টিপাত যেহেতু এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং বৃষ্টিপাত কিছুক্ষণ পরপরই আসলে হচ্ছে, সেটি হলো পানির এখনো পর্যন্ত পানি কিন্তু বাড়ার সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু রয়েছে। তবে এই সব এলাকাগুলোতে আরও বেশি দুর্গত এলাকা হিসেবে, বন্যার্ত এলাকা হিসেবে তাদেরকে ঘোষণা করে এইসব এলাকাগুলোকে আরও চরমভাবে যাতে যেভাবে ভালোভাবে এই পানি বন্দি যে মানুষ যারা আছেন তাদেরকে উদ্ধার করা হোক এবং একই সাথে যারা যেন ত্রাণ পায় সেই ব্যবস্থা যেন ঠিকমতো করা হয়, সেটি আসলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। তো শ্রেয়া, এই ছিল এখানকার সবকিছু অবস্থা। ধন্যবাদ রনি।